কারি পাতায় বেশ মেডিসিনাল বেনিফিটস রয়েছে। এর মাঝে অ্যান্টি এজিং, হার্ট ডিজিজ, ব্যাড কোলেস্টেরল রিমুভ, এছাড়াও আরও অনেক গুণাগুণ। এছাড়াও আমরা বহুকাল থেকে বিভিন্ন ধরনের ফাস্টফুড, চাইনিজ এবং কারিতে এ সকল কারি পাতা ব্যবহার করে থাকি, কারণ এ সকল লিপগুলোতে সুন্দর স্মেল বা ফ্লেভার রয়েছে। গাইস, এই কারি পাতা আমি মূলত মেলা থেকে সংগ্রহ করেছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিভাবে আমি কারি পাতা রোপণ করছি। তাহলে গাইস চলুন আমরা এই কারি পাতা গাছগুলো রোপণ করি। গাইস, কদিন আগে আমি এই গাছটি মেলা থেকে নিয়ে এসে প্ল্যান্টারে অর্থাৎ হাফ ড্রামে রোপণ করেছি। রোপণ করার পূর্বে আমি স্পেশাল সয়েল মিক্স তৈরি করেছি। আর এই স্পেশাল সয়েল মিক্সে রয়েছে ভার্মি কম্পোস্ট 20%, নর্মাল গার্ডেন সয়েল 40%, কিচেন ওয়েস্ট কম্পোস্ট 10%, কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার 30% এবং 3 মুঠো বোন মিল, 3 মুঠো হর্নডাস্ট একত্রে মিশ্রণ করে 15 দিন পর্যন্ত ওয়েট করেছি এবং এই প্ল্যান্টারটিতে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি। গাইস, যে কথা না বললেই নয়, এই সয়েল মিক্সটি আমাদের কারি পাতার গাছকে খুব দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করবে এবং সেই সাথে কারি পাতার বিভিন্ন নিউ ব্রাঞ্চেস প্রডিউস হতে সহায়তা করবে এবং নিউ লিফ প্রডিউস হতে সহায়তা করবে। গাইস, কিছুদিন পূর্বে আমি এই প্ল্যান্টারটিতে যেহেতু এই গাছ রোপণ করেছি, সেহেতু আমি এখানেই আরেকটি কারি পাতার গাছ রোপণ করছি, কারণ আমার প্ল্যান্টারের সংকট রয়েছে। একটি কথা বলে রাখা ভালো, কারি পাতা গাছ একটি প্ল্যান্টারে রোপণ করাই ভালো, কারণ এ সকল কারি পাতার গাছ বেশ বড় হয় এবং বেশ বুশি হয়, সেই সাথে রুটস ফরমেশনও ভালো হয়ে থাকে। মাটি খনন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি ব্যাগটি থেকে রিমুভ করে গাছটি বের করে নিব। গাইস, ব্যাগটি এমনভাবে রিমুভ করতে হবে যেন রুট বলে কোনো ধরনের আঘাত না লাগে এবং সেই সাথে রুট বলটি ভেঙে না যায় এবং সেই সাথে রুটসগুলো আঘাতপ্রাপ্ত না হয় বা ছিঁড়ে না যায়। গাইস, আমি এখানে একটি হোল করে নিয়েছি। এবারে আমি এই হোলটিতে গাছ স্থাপন করে দিব। একটি কথা না বললেই নয়, যে কোনো গাছ রোপণের সময় আমরা মাটির অতিরিক্ত গভীরতায় অথবা অতিরিক্ত উপরে দিব না, এতে করে আমাদের গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র রুট বল যে পর্যন্ত রয়েছে সে পর্যন্তই সয়েল মিক্স দিয়ে আমরা ঢেকে দিব, এতে করে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। গাইস, প্ল্যান্টারে রোপণ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এক্সেসিভ সয়েল মিক্স দিয়ে গাছের গোড়া সামান্য উঁচু করে দিচ্ছি, কারণ পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে। গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাইস, যদিও বা আমার প্ল্যান্টারে খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করা রয়েছে, এতে করে এক্সেসিভ অ্যামাউন্টের ওয়াটারগুলো ড্রেন হয়ে বের হয়ে যাবে। রোপণ করা কমপ্লিট হয়ে গিয়েছে। সামান্য ওয়াটারিং করে দিচ্ছি যেন সে রুট বলটি ময়েশ্চার থাকে এবং গাছটিও তরতাজা থাকে। অতিরিক্ত ওয়াটারিং করছি না, এতে আমাদের গাছ মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। গাছটি যাতে নড়ে না যায় সেই কারণে আমি একটি স্টিক দিয়ে দিয়েছি, এতে করে গাছটি বেশ সুন্দর সাপোর্ট পাবে। গাছটি অবশ্যই আমাদের এই পদক্ষেপ নিতে হবে, তা না হলে গাছটি নড়ে গেলে আমাদের গাছটি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাইস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।